স্ক্রিপ্ট কিন্তু দুর্বল, ডিরেকশন ফেল মারছে। আবিদুল ইসলাম চাইছিল যে মেয়ের দ্বারা একটা ভোটটারে বানচাল করার লাইগা। দেখেন এই মেয়ে কিন্তু বের হয়ে সে অভিযোগ করছে যে আগে থেকেই নাকি সাদিক কাইমের এবং এস এম ফরহাদের ভোট ব্যালট পেপারের মধ্যে ক্রস দেওয়া ছিল, সে ভোট দিতে গিয়ে সেটা পাইছে। আচ্ছা, আমার কথা হইলো, যখন তোমাকে ব্যালট পেপার দেওয়া হয়েছিল তখন তুমি কোথায় ছিলা? দেখে নিচ্ছ না ব্যালট পেপার সেখানে ক্রস মারা কিনা? তুমি ব্যালট পেপার নিয়ে বুথে ঢুকলা, বুট দুই কায়রা বের হয়ে আইসা বলতেছো যে এখানে ক্রস দেওয়া। তাহলে তুমি আগে কি করছিলা? মানুষের কি বোকা মনে হয়? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার ম্যাডাম বা অন্যরা কি বোকা মনে হয়? আগে থেকে যদি ভোট দেওয়াই থাকে, ক্রস দেওয়াই থাকে, সেগুলা থাকবো বাস্কুর মধ্যে ভরা। ভোট যদি দেওয়াই থাকে সেটা বাস্কুর মধ্যে ফালানো থাকবো, সেটা আবার এভাবে তোমার হাতে দেওয়ার তো দরকার নেই। এখন তুমি যেটা বুঝাইতে চাইতেছো অন্যরা সবাই বোকা না? তোমরা যে এখানে তোমাদের এই যে ছবিতে যে নাম্বার আদান প্রদান বা স্ক্রিপ্ট আদান প্রদান দেখাই বোঝা যাইতেছে তোমরা এটা পরিকল্পনা কইরাই প্রথমে ঢুকছো, এবং পরিকল্পনা করে এটাকে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, একটা গ্যাঞ্জাম তৈরি করার জন্য তোমরা এই নাটকটা সাজাইছো দুইজনে। ছবিটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আমার কথা হইলো ভাই, যে ব্যালটে যদি সিল মারা থাকে, ব্যালটে যদি ক্রস চিহ্ন দেওয়াই থাকে, সেটা থাকবে বাস্কুর ভিতরে। সেটা ভোট দেওয়া হয়ে গেছে, আমি ভাবলাম যে তাদের পক্ষে কেউ ওই 2 নাম্বারই ভোট দিতেছে, সেটা তো ভিতরে থাকবে। সেটা আবার ছাত্রীর হাতে দিবে কেন? তার মাধ্যমে দেওয়ার মানে কি? তার মানে হইলো সে নিজে এটাকে নাটক সাজাইছে, যেটার দৃশ্যটা এই ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, দৃশ্যপটটা। তারা সেই নাটক সাজায়া নির্বাচনটারে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করতেছে। কারণ হচ্ছে তারা দেখতে পাচ্ছে যে সাদিক কাইমের যে জনপ্রিয়তা এস এম ফরহাদের, তারা অবশ্যই জয়ী হবে, এবং যাতে জয় ঘোষণা করলে নির্বাচন কিছু একটা করা যায়। তাদের এই নাটকের সাথে সাথেই সাদিক কাইম মিডিয়ার মাধ্যমে জানিয়েছে কারা দুর্নীতি করছে। যে কর্মকর্তারা যদি সিল মেরে থাকে, সিসিটিভি ক্যামেরা দেখে তাদেরকে ধরুন, তাদের বিচার করুন। এখন প্রশাসন সিসিটিভি ক্যামেরার ফুটেজও দিচ্ছে না। তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে তাদের লোকেরা এইসব করছে, কইরা নির্বাচনরে বানচাল করার চেষ্টা করতেছে, যাতে জয়, শিবিরের প্যানেল যাতে জয় হয়ে গেলে নির্বাচনে তারা যে কোনো একটা অজুহাতে নির্বাচন বয়কট করতে পারে এবং নির্বাচন বানচাল করতে পারে। তারই একটা নাটক মঞ্চায়িত করার জন্য এই মেয়ের মাধ্যমে এই আবিদুল ইসলাম এই নাটক ঘটাইছে, এবং সকাল থেকেই সে বিভিন্নভাবে প্রার্থীদেরকে পরিচিত করার চেষ্টা করতেছে, এবং তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ হয়েছে, এবং সে অবাধ সব কেন্দ্রের মধ্যে আনাগোনা করতেছে। এখন আপনারা এই ছবি দেখে বিচার করে বলুন যে ফলাফল কি হতে যাচ্ছে, এবং ফলাফল হইলে তারা কি মানবে কিনা।